তো 100 দিনের কাজ আবার কিন্তু অফিসগুলিতে তোড়জোড় শুরু হয়েছে। তো 100 দিনের কাজ নিয়ে আপডেট নিউজ এনেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের অবশেষে 100 দিনের প্রকল্পে সমবাজেট তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি সব জেলা প্রশাসনকে লিখিতভাবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর জানিয়েছে এই প্রকল্পের সর্বাধিক 2 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলতে হবে। 100 দিনের কাজ থেকেই মূলত গ্রামীণ কর্মসংস্থান হতো, তাই ভোটের মুখে সেই কর্মসংস্থানের প্রয়োজন এই মনরেগা থেকে মুখ ফিরিয়ে থাকা রাজ্যের পক্ষে সম্ভব নয় মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। তো আপনারা জানেন প্রায় 3.5 বছর 100 দিনের কাজ যে পশ্চিমবঙ্গকে পুরো টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তারপরে এই নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খায় তারা। আদালত জানিয়ে দেয় দুর্নীতির তদন্ত চলুক, তবে সাধারণ মানুষের টাকা আটকে রাখা যায় না। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রকে শর্ত ঠিক করতেও বলেছিল আদালত। সেই মতো এমন কিছু শর্ত কেন্দ্র পশ্চিমবঙ্গের উপরে চাপায় যা সংশ্লিষ্ট মহলের মতে বেশ কঠিন। সেই শর্ত মানবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছিলেন। এই অবস্থায় সম্প্রতি ফের রাজ্যকে সমবাজেট পাঠাতে বার্তা দেয় কেন্দ্র। একই সঙ্গে জানানো হয় বকেয়া 52,000 কোটি টাকা দেয়া হবে কিনা তাও খতিয়ে দেখা হবে। এরপরেই রাজ্য আগের অবস্থান থেকেই 180 ডিগ্রি ঘুরে সমবাজেট তৈরির সিদ্ধান্ত নিল। শুক্রবার সব জেলায় পাঠানো চিঠিতে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের সমবাজেট তৈরি করে ফেলতে হবে সকলকে। এই কাজে সব প্রক্রিয়া শেষ করার জন্য 21শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলিকে বলা হয়েছে সর্বাধিক 20 লক্ষ টাকা পর্যন্ত কাজ বাঁচতে হবে। গ্রাম পঞ্চায়েত পিছু সর্বাধিক 10টি কাজ গ্রহণ করা যাবে। সবিস্তার প্রকল্পের রিপোর্ট তৈরি এবং সব কাজের পরিকল্পনা অনুমোদন করাতে হবে জেলা শাসককে দিয়ে। কোনো কাজ ভাগ করে করা যাবে না। যে কাজ কোনো স্থায়ী সম্পদ তৈরি করে না তা গ্রাহ্য হবে না। সমস্ত কাজের আগাম পর্যবেক্ষণ বাধ্যতামূলক। সমস্ত বরাদ্দের প্রস্তাব দুর্নীতির পোর্টালে সুনির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। এই সমস্ত বিষয় যথাযথভাবে যে মানা হচ্ছে দিতে হবে তারও শংসাপত্র। আরও বলা হয়েছে 100% জব কার্ডের KYC বাধ্যতামূলক। বকেয়া থাকা সব সোশ্যাল অডিট শেষ করতেই হবে 10 ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্যায়ের কাজগুলিও জিও ট্যাগ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। অভিজ্ঞ কর্তাদের একাংশের মতে সংশ্লিষ্টর মতে যে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ, কারণ কেন্দ্র বরাদ্দ ছাড়ার বার্তা দিলেও স্বচ্ছতার স্বার্থে চাপানো শর্ত না মানলে গ্রামের চাহিদা সম্পন্ন বহু মানুষ বঞ্চিত হতো আগামী ভোটের আগে। তা না করলে প্রশ্নের মুখে পড়তে হতো তৃণমূলকে। তো অবশ্যই আমরা চাইবো 100 দিনের কাজ আবার আগের মতো গ্রাম পঞ্চায়েতগুলিতে চালু হোক, এবং 100 দিনের কাজের সমস্ত ইনফরমেশন পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।